আসসালামু আলাইকুম। আপনাদের যদি টু ফ্যাক্টর অন করার পরে ফেসবুকে সিমটি হারিয়ে যায় বা আপনি গুগল অথেন্টিকেশন অ্যাপ দিয়ে অন করছেন বা মোবাইলটি রিসেট হয়ে গেছে, এখন আপনার কাছে পাসওয়ার্ড আছে বা নাম্বার আছে, কিন্তু আপনার ওই টু ফ্যাক্টর কোডের জন্য অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না। তো এরকম সমস্যা থাকলে অবশ্যই স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, আপনাদের কাজগুলো করে দেওয়া হবে। তো এইটিও ওই একই সমস্যা হয়েছে। তো এখানে বলতেছে নেক্সট, মানে টেক এ ভিডিও সেলফি। তবে আমি একটা কথা বলে রাখি, বর্তমানে কিন্তু 100টা ভিডিও সেলফি দিলে 2টা কাজ করে, মানে বাকিগুলো কাজ করে না। তাই এই ভুলটা না করাটাই ভালো। ডেস্কটপ মোডে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে ন্যাশনাল কার্ডে মিল থাকে, তাহলে ডেস্কটপ সাইডে যাইয়া কার্ড সাবমিট করে দিবেন। আর যদি একটুও ভুল থাকে তাহলেও আপনি এখানে সাবমিট করবেন না, কারণ এখানে সাবমিট করলে আপনার কার্ডটা তাদের কাছে জমা হয়ে যায়, আর পরবর্তীতে মানে সঠিক কার্ড দিলেও এখানে কাজ করে না। আর বর্তমানে আরেকটা কথা বলে রাখি যে বাংলাদেশের যে ন্যাশনাল কার্ডটা আছে এটা কিন্তু কাজ করতেছে না, কিন্তু স্মার্ট কার্ডটা কাজ করতেছে। তো এখানে লেখা আছে স্টার্ট সেলফি। এখানে আপনি স্টার্ট সেলফি অন করে 2-3টা মানে এইদিকে ওইদিকে মাথাটা ঘোরাইতে বলবে, আপনি যা যা বলবো ওইগুলো দিয়ে দিবেন, দিয়ে আপনার সাবমিট দিতে বলবে, আপনি সাবমিট দিয়ে দিবেন। তো এখানে সাবমিট দেওয়ার পরে কি হবে, সাবমিট দেওয়ার পরে 48 ঘন্টা তারা টাইম নেবে। 48 ঘন্টা পরে আপনার জিমেলে এরকম 2টা মেসেজ দিবে যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট। আর যদি আপনার অ্যাকাউন্টটা ঠিক না হয়, বলবে উই কুড কনফার্ম ইউর আইডেন্টি। তো ইউ ক্যান মানে গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট, এখানে চাপ দিয়ে ধরে কপি করে নতুন একটা ব্রাউজারে চলে যাবেন। যদি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকে, যদি আপনার অ্যাকাউন্ট লক করে থাকে, ওই অবস্থায় টু ফ্যাক্টর অন আছে, তাহলে এই ভুলটা করবেন না, কারণ এইভাবে আপনার লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট ঠিক হবে না। ওইটার জন্য যারা এই ধরনের কাজ করে, যেরকম আমি, এই সব মানুষের থেকে করাই নেবেন। তো এইখানে আমি এই ব্রাউজারটা স্টোরেজ ক্লিয়ার করে নিলাম, যাতে মানে নতুন মানে অন্য কোনো অ্যাকাউন্ট থাকা যাবে না, এইটার জন্য ওই স্টোরেজটা ক্লিয়ার করে নেওয়া। তো এইখানে সার্চের অপশন আপনি শুধু লিঙ্কটা ছেড়ে দিবেন। লিঙ্কটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এইরকম অপশন দিতেছে যে সেভ টু কন্টিনিউ। এইখানে একটু লোড নিতেছে, কারণ এটা নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, সেভ ব্রাউজার, এখানে আপনি কন্টিনিউ চাপ দিয়ে দিবেন। তারপরে আপনার কাছে এরকম অপশন আসবে যে আপনি কি এই নাম্বারে টু ফ্যাক্টর রাখবেন, আপনি দিবেন ইয়েস, কারণ নো দিলে আপনার ওই নতুন সমস্যা যেটা কিপ ইউর অ্যাকাউন্ট সেভ, এই সমস্যাটা পড়ে গেলে আপনার 5-6 মাস 1 বছর নাও ঠিক হইতে পারে। তো তারপরে এখানে ওকেতে চাপ দিয়ে দিবেন। আমি এটা অনেক রিস্ক নিয়ে টু ফ্যাক্টর অফ করতেছি। বর্তমান তো আপনারা জানেনই যে টু ফ্যাক্টর অফ করলে অ্যাকাউন্টগুলো কী পরিণত হয়, মানে কি পিওর অ্যাকাউন্ট সেভে চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা মানে যে অ্যাকাউন্টটা ওই টু ফ্যাক্টর সমস্যা ছিল, এটা টু ফ্যাক্টরটা নষ্ট করে অ্যাকাউন্টের ভিতরে ঢোকা হলো। তো এখন আমি m.facebook.com দিয়ে সার্চ করে দেখাইতেছি যে অ্যাকাউন্টটা ঠিক হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা কি পিওর অ্যাকাউন্ট সেভে না যেয়া অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেছে। তো আপনাদের যদি এরকম সমস্যা থাকে, অবশ্যই স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, আপনাদের কাজগুলো করে দেওয়া হবে। আর আপনাদের ফেসবুকে যে কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবেন।